নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি উত্তেজক ফুটবলের সব দলবদলের আপডেট নিয়ে। তার সাথে কিন্তু আফগানিস্তান খেলতে চলেছে বিশ্বকাপ ফুটবলে, তো সব খবর পাবে। তার আগে বলবো যে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে, চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি আফগানিস্তানের খবরে। আফগানিস্তান কিন্তু উজবেকিস্তানে হতে চলা ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে কিন্তু সুযোগ পেয়ে গেছে এবং তারা কিন্তু আগামী ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপে খেলতে চলেছে। এই জায়গা থেকে বলা যায় যে একটা দেশ যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছু নেই, তারা ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপ খেলছে। সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতন টিমকে টপকে সেখানে কিন্তু আফগানিস্তানের মতন দেশকে কুর্নিশ জানাতেই হয়। অপরদিকে ভারতের ফুটবল ফেডারেশন জেগে ঘুমায়। ভারতের ফুটসালের যে র্যাঙ্কিং এই মুহূর্তে তা হচ্ছে 140টা দেশের মধ্যে 136 নম্বরে। আর সবথেকে বাজে যে 5টা দেশ ফুটসাল খেলিয়ে দেশ আছে পৃথিবীতে, তার মধ্যে ভারত কিন্তু 5 নম্বরে আছে। আমাদের দেশের ফুটবল ফেডারেশনের যেসব কর্মকর্তারা আছে, জানি না তারা কবে ভারতীয় ফুটবলটাকে নিয়ে বা ফুটসালটাকে নিয়ে তারা সিরিয়াসলি চিন্তাভাবনা করবে। এবারে একটু দলবদলের খবর আসে। আর দলবদল প্রথমেই আছে মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং কিন্তু সই করে নিল জেরমি লালডিনপুইয়া, রিয়েল কাশ্মীরের এই ফুটবলারটি, 24 বছর বয়স। তো মোহামেডান নিজেদের দলকে কিন্তু কম বয়সী ফুটবলার নিয়ে শক্তিশালী করতে চাইছে। এর আগে কিন্তু এই ফুটবলারটি আইজেল এফসির আই লিগে খেলেছে। এছাড়াও তিনি কিন্তু কলকাতায় খেলে গেছে ডায়মন্ড হারবারের হয়ে। লালডিনপুইয়াকে সই করে মোহামেডান স্পোর্টিং নিজেদের শক্তি কিছুটা বাড়িয়ে নিল। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কথাবার্তা শুরু করেছে নরেম রোশন সিং, বেঙ্গালুরু এফসির এই লেফট ব্যাকের সাথে। 25 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু অনেকদিন ধরে ভারতীয় ফুটবল সার্কিটে আছে। তো একদম চেনা নাম, চেনা মুখ। তো এই প্লেয়ারটির পারফরমেন্স নিয়েও কোনো কথা হবে না। তো রোশন সিংয়ের সাথে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে, সেই জন্য ইস্টবেঙ্গলকে নিতে হলে লোন ডিলের মারফতই নিতে হবে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বেঙ্গালুরুর সাথে কথাবার্তা চালাচ্ছে। বেঙ্গালুরু যদি তাকে লোন ডিল মারফত ছাড়ে তবেই তাকে পাওয়া যাবে। রোশন সিংয়ের ডিল কনফার্ম করার জন্য কিন্তু আরও কয়েকটা দিন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে অপেক্ষা করতে হবে। অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের দল গোছাতে ব্যস্ত। আর এই মধ্যে কিন্তু তারা আরও ভালো বিদেশি ফুটবলার চাইছে, সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তে কোচের মাধ্যমে মানে কার্লোস কুয়াদ্রাদের মাধ্যমে কথাবার্তা শুরু করেছে ডিফেন্সিভ মিডফিল্ডার স্পেনের এরিক মোরানের সাথে। এরিক মোরান 33 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু লা লিগায় একাধিক ক্লাবে খেলেছে। অ্যাথলেটিকো বিলবাও, লেগানেস ছাড়াও জারাগোজা, এছাড়া গ্রিসের এথেন্স, মালাগা, নুমেন্সিয়ার মতন ক্লাবে খেলেছে। এছাড়া এই মুহূর্তে তিনি আছে এমেরি বিয়েটাতে। এমেরি বিয়েটা স্পেনের কিন্তু দ্বিতীয় ডিভিশনের দল। তো এই ফুটবলারটি কিন্তু পারফরমেন্সও খুব ভালো, আর প্রতিটি দলে কিন্তু তিনি রেগুলার খেলেছে। তার উইকিপিডিয়া এই কথাই বলছে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও স্টপার পজিশনে খেলতে পারে। তো এরকম একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল পেলে ইস্টবেঙ্গল লাভবানই হবে। তো কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু এই ফুটবলারের ব্যাপারে খবর রাখছে এবং নিজেও কথা বলেছে এই ফুটবলারের সাথে। আপাতত এইটুকুই। খেলার আরও খবর নিয়ে পরের ভিডিওতে তোমাদের কাছে হাজির হব। আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো।